এমনি 12 হলে 25 টাকা, কিন্তু যখন গ্যাসের সংকট হয় তখন 35, 40, 50 টাকাও দিতে হয়। বলে আমার কি আগের ভাড়া নিলে পুষবে ওই জায়গায় মেজেন, আমি ভাড়া ডাবল করে নিতে হইব। আমাদের বাড়ির জিনিস আমরা পাই না, কিন্তু অন্য জায়গায় পাই। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে সমস্যাটি সমাধান করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাধবপুর উপজেলাবাসী, আমরা আজ কথা বলছি মাধবপুরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমরা প্রতি মাস শেষ হলে আমরা যে বিষয়টা দেখতে পাই, এটা হলো মাধবপুর উপজেলাবাসী যাত্রী সাধারণ যারা আছে তারা এবং সিএনজি ড্রাইভার যারা আছে তারা সহ প্রতি মাসে একটা গ্যাস সংকট দেখা দেয়। এই গ্যাস সংকটের কারণে দেখা যাচ্ছে প্রতি মাসের 4 থেকে 5 দিন লাস্টের দিকে যাত্রী যারা আছে প্রত্যেকটি ফাঁড়ি রুটের মধ্যে দাঁড়িয়ে থাকে একমাত্র গ্যাস সংকট। এই গ্যাস সংকটের বিষয়ে আমরা যাত্রী যারা আছে তাদের সাথে কথা বলছি, ড্রাইভার যারা আছে সিএনজি ড্রাইভার তাদের সাথে কথা বলছি, এবং এই যে গ্যাসের যে পাম্পের যে ম্যানেজার সাহেব ওনার সাথে আমরা কথা বলছি। যে বিষয়টা জানতে পারলাম, গ্যাসের আজ থেকে গত 1 বছরের আগেও এরকম একটা লিমিট ছিল না, আনলিমিটেড গ্যাস দিতে পারতো, কিন্তু এখন 1 বছর ধরে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে গ্যাস দিতে হয়, এর বাইরে তারা ইচ্ছা করলে দিতে পারে না। আছে মাধবপুরতে সুন্দরদিল্লি স্টেশনে আমাদের এমনি 12 হলে 25 টাকা, কিন্তু যখন গ্যাসের সংকট হয় তখন 35, 40, 50 টাকাও দিতে হয়। যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলার একটা ভালো একটা রেজাল্ট চাই আর কি, যেমন গ্যাসগুলা ঠিকভাবে আমাদের মাধবপুরে পায়। আমাদের মাধবপুর হবিগঞ্জে প্রতি মাসের 22 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত গ্যাস পাওয়া যায় না, যার কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়া বা অন্য জায়গা থেকে কেউ যায় কেউ জানা, যারা পারে তারা নিয়ে নেয়, গ্যাস আসে আনে, অথবা ওই জায়গা থেকে গ্যাস আনতে যায় সিরিয়াল লাগাইলে 8 থেকে 9 ঘন্টা সময় থাকে আমাদের। রাত দিন 24 ঘন্টার ভিতরে আমরা 8-10 ঘন্টা কাটাই পাম্পের ভিতরে, তারপর আমরা সংকটভাবে গ্যাস পাই না। 80 পয়েন্ট ঢুকে 100 পয়েন্ট ঢুকার কারণে ওই জায়গা থেকে আইসা আমরা বাধ্যতামূলক হিসেবে ভাড়া বাড়াই। হ্যাঁ, এরপরে দেখা যায় অনেক গাড়ি চলে তেলে, অনেক গাড়ি চলে এলপিতে। গেছে মাসে আমি ঢুকেছি 125 টাকা লিটার তেল, আজকে আমি ঢুকেছি 127 টাকা লিটার তেল। প্রত্যেক লিটার তেলে 18 কিলোমিটার গাড়িটা চলে, 18 কিলোমিটার যদি গাড়িটা চলে আমার কি আগের ভাড়া নিলে পুষবে ওই জায়গায় মেজেন, আমি ভাড়া ডাবল করে নিতে হইব। এখন আমাদের ইচ্ছা বা আমরা সকল শ্রমিকের ইচ্ছা এবং যারা আমাদের আওতাভিত্তিক মেজেন যাত্রী ভাই বোনেরা আছে তারা সকলের ইচ্ছা প্রতি মাসের 22 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এটা যে বন্ধটা আছে এই বন্ধটা তো কোনো কারণে না থাকে। গ্যাসের যে নির্ধারিত মাসিক লোড গ্যাস অফিস থেকে দেওয়া থাকে 2,31,000 আমাদের যেমন মাসিক লোড, এটা হচ্ছে কি মাসের আমরা যদি বিদ্যুৎ গেলে চালাই সেক্ষেত্রে আমরা ওইভাবে যদি টাইম মেনটেন করে চালাই, দেখা গেল যে সরকারি নিষেধ 6 ঘন্টা, এটা বন্ধ রেখেও আমাদের 22-23 তারিখেই শেষ হয়ে যায়। তারপরে অনেক সময় আমরা বেশি যাতে চালাইতে পারি এই জন্য কারেন্ট গেলে আমরা বিদ্যুৎ গেলে আমরা জেনারেটর চালাই না, বন্ধ রাখি যাতে মাসটা একটু বেশি যায়। হ্যাঁ, আমাদের এটা এই অত্র এলাকার সিলেটের এটা মেজর প্রবলেম, বিশেষ করে এই সিএনজি ড্রাইভাররা যারা আছে, হ্যাঁ, ওনারা অনেক সমস্যায় পড়ে যায়। দেখা যায় যে মাসের যদি 24 তারিখে বন্ধ হয়ে যায়, এদিকে 6-7 দিন বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে আপনার পুরা এলাকায় একটা থমথম পরিবেশে একটা বিরাজ করে, যার কারণে সবারই সমস্যা হয়। হ্যাঁ, এটা নিরসনের জন্য সরকার যদি চায় আশা করি এটা হবে, কারণ আমাদের সিলেট অঞ্চল থেকে গ্যাস অনেক জায়গায় যায়, ঠিক আছে। আমরা এর ন্যায্য প্রাপক ধরতে গেলে আমাদের বাড়ির জিনিস আমরা পাই না, কিন্তু অন্য জায়গায় পাই। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে সমস্যাটি সমাধান করা হয় এবং আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করা হয়, এটাই। আসসালামু আলাইকুম।